পায়ে ধরে বলি, মার সাথে নাফরমানি করবা না রে, মার সাথে বেয়াদবি করবে। ওটা জীবন যদি মায়ের খেদমতে কাটাও, মার মূল্য দিতে পারবে না। কাবা ঘর যদি মারে কাঁধে উঠাইয়া তাওয়াফ করো রে, সাফা মারোয়া যদি দৌড়াদৌড়ি করো রে, তোর জনম দক্ষিণী মার কষ্টের মূল্য দিতে পারবে না। মায়া বাবার জন্য যদি কিছু মেহনত করো রে, কষ্ট পেলে কষ্ট শেয়ার করিও না, মায়ের কাছে বলিও না রে মা তোর জন্য আমি এত মেহনত করেছি। নবী বলেন এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না, কারণ তোর মা প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, বাবাজি পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই। এই সামান্য কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে মমি। ওই লোক যুবক রেখে বলে, আগো আল্লাহর ওলি, তখন আমি দেখি আমার মা বিদায় হয়ে গেছি, তখন আমি কি করলাম, হুশ আসলো, যার কথায় মারে কষ্ট দিয়েছি, মাকে হত্যা করেছি, ওই বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে বিদায় দিছি, এরপরে মনে শান্তি লাগে না। মায়ের সাথে নাফরমানি করেছি, মায়ের সাথে নাফরমানি করেছি, তখন যে পা দিয়ে আমাকে লাথি মারছি, ভাবলাম এই পা রাখবো না, নিজ হাতে কেটে ফেলে দিয়েছি, এর বড় শান্তি লাগে না। শুনেছি মাকামি ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবুল করে রে। ওগো আল্লাহর ওলি, এই জন্য প্রতি বছর হজের সময় মাকামি ইব্রাহিমের পাশে বসে কান্না করি। এই জন্য প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে কান্না করি, এই জন্য কান্না করি গো, কান্না করি। আল্লাহর ওলি শিবলি নৌমানি মুরাকাবা করে করলা, তারে তুমি মাফ করবানি, আল্লাহকে তারে জানিয়ে দাও, তার জীবন সারা জীবন যদি মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে তার মা যদি ক্ষমা না করে রে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না রে। আরে যুবকরা, কান ভরে শুনে নাও, মা থাকতে ক্ষমা নাও, মরে গেলে ক্ষমা নিতে পারবা না রে। মা থাকতে সেবা করো, খেদমত করো। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে বিনায় বিনায় কাঁদতেছি, চোখের পানি ছেড়ে